আজকে আমরা 11.2 অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করে ফেলবো। ওকে, 11.2 মূল কনসেপ্টগুলোর দিকে যদি যাও, প্রথমে এখানে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে। তোমাকে বলতে পারে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করো, অথবা বলতে পারে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, অথবা বলতে পারে কি ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। ওকে, তাহলে যখনই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিবে, তখন প্রথম কাজ কি, 2টা করে বিন্দুর দূরত্বের সাহায্যে আগে 3টা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে আসা। আর 2টা বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র কি? দূরত্ব সমান কি হবে বলো? রুট ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কি কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। এটা করলে তুমি কি পেয়ে যাবা? 2টা করে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা না, অন্তর স্কোয়ার। এটা দিয়েই তুমি কি পেয়ে যাবা? ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য তুমি বের করে নিয়ে আসতে পারবা। তাহলে ভুজ মানে কি x1 y1 x1 x2, তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কি হবে y1 মাইনাস y2 হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি ধরো 3টা শীর্ষবিন্দু দিলাম, x1 y1 b x2 y2 আর কি c x3 y3। এখন বলো তো এই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য কে হবে? একটা হবে ab, একটা হবে কি bc, আরেকটা কি ca না? তাহলে এখন এই abটাকে তুমি ধরবা কি, ab বাহুর দৈর্ঘ্যটাকে a ধরে নিবা, BC বাহুর দৈর্ঘ্যটাকে B আর CA বাহুর দৈর্ঘ্যটাকে কি C ধরে নিবা। কথা বুঝছো? যে কোনো একটা ধরলে হয়। এখন A মানে কি হবে বলো? কোন দুইটা দূরত্ব? A আর B না? তাহলে ভুজ দুইটার অন্তর মানে কি হবে? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কি y1 মাইনাস y2 হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা দিয়ে দিলে কি এত একক হবে AB বাহুর দৈর্ঘ্য। কথা বুঝছো? অনুরূপভাবে BC এর দৈর্ঘ্য বের করার জন্য ভুজে কে আছে? কমার আগেরটা ভুজ x2 আর এখানে কত x3। তাহলে কি হবে? b সমান হবে রুট ওভার x2 মাইনাস কি x3 হোল স্কোয়ার প্লাস কি y2 মাইনাস y3 হোল স্কোয়ার, এত একক হবে। আমি যদি পরেরটায় যাই, CA অথবা AC দুটা দৈর্ঘ্য কিন্তু একই হবে। তাহলে CA মানে কি হবে? এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব। তাহলে এখানে ভুজ কে আছে x1 আর x3, তাহলে কি লিখবা? x1 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস কি y1 মাইনাস y2 y3 হোল স্কোয়ার, এত একক হবে এই CA বাহুর দৈর্ঘ্য। এভাবে আগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে আসবা। ওকে, এখন তোমাকে বলতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। কি বের করো? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের যখন প্রকৃতি আসবে, প্রকৃতির জন্য কি হবে? যখন দেখবে 1 নাম্বার বৈশিষ্ট্য প্রকৃতি নির্ণয়ের জন্য 3টা বাহু সমান হলে সেই ত্রিভুজটাকে কি বলা হয়? হলে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। ওকে, আমি যদি 2টা বাহু সমান পাই A আর B, আরেকটা অসমান হয়, তাহলে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। আর যদি আমরা 3টা বাহুই অসমান পাই, তখন সেটাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ বলে দিব। কথা মনে থাকবে? এখন তোমার প্রকৃতি জানা হয়ে গেল বাহুর সাপেক্ষে ত্রিভুজগুলোর, তাই না? এখন তোমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, ক্ষেত্রফল তুমি 2টা ওয়েতে বের করতে পারবা। ত্রিভুজের ক্ষেত্রফল কি? 3টা বাহুর দৈর্ঘ্য জানা আছে না? আর 3টা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? ওই যে অর্ধপরিসীমার সাহায্যে, তাই কি না? অর্ধপরিসীমার সাহায্যে ক্ষেত্রফল কি হবে বলো? ক্ষেত্রফল সমান রুট ওভার s ইন্টু কত s মাইনাস a s মাইনাস b আর কত s মাইনাস c, এত কি হবে? বর্গ একক। কি একক? বর্গ একক। যেখানে s মানে কি বলো? s মানে অর্ধপরিসীমা, s ইকুয়াল টু অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা সমান কি 3টা বাহুর দৈর্ঘ্যকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাই? এটার এক মান পেয়ে যাই, তাই না? 3 বাহুর যোগফল
ভাগ কত 2 দিয়ে দিলেই তুমি এস এর মান পেয়ে যাবা। তাহলে আমরা ক্ষেত্রফলের জন্য এই সূত্রটা জেনে রাখবো, কিন্তু ইউজ করব কি বিন্দুর সাপেক্ষে ক্ষেত্রফল বের করা। তাহলে সেটা কিভাবে বের করব? 3টা শীর্ষবিন্দু জানা আছে না, x1 y1 x1 y1 x2 y2 আর কি x3 y3। তাহলে 3টা বিন্দুর সাপেক্ষে তুমি যখন ক্ষেত্রফল বের করতে যাবা, তখন বিন্দুর সাপেক্ষে ক্ষেত্রফল বের করার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, প্রথমে লিখবা কি, প্রথমে দেখবা ঘড়ি কাঁটার বিপরীতে কোন বিন্দুটা আছে, যেটা থাকবে তাকে x1 y1 ধরবা। তারপরটা কি x2 y2, 3টা বিন্দু দেওয়া আছে x3 y3, এরকমভাবে লিখবা। ওকে, তাহলে প্রথমে যে বিন্দুটা x1 y1 ধরবা সেটাকে আরেকবার লাস্টে লিখে দিবা x1 y1। কথা বোঝা গেছে কিনা? হাফ ইন্টু ঘড়ি কাঁটার বিপরীত দিকে যে বিন্দুটা প্রথমে আসবে তাকে ধরবা কি x1 y1, তারপরে বিন্দুটাকে x2 y2, তারপরে বিন্দুটাকে কি x3 y3। তাহলে একটা ত্রিভুজে কি 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকবে। তাহলে প্রথমে যাকে x1 y1 ধরেছি সেটাকে আরেকবার লাস্টে আমরা লিখে দিব। কথা মনে থাকবে? এখন ক্ষেত্রফলটা বের হবে কিভাবে দেখো, আমরা প্রথমেই মুখ্য কর্ণ বরাবর এদেরকে গুণ করব, অর্থাৎ এই বরাবর গুণ করে যোগ করব। কথা বুঝছো? তাহলে হাফ ইন্টু কত হবে বলো? হাফ ইন্টু এই বরাবর গুণফল মানে কি x1 y2 প্লাস x2 y3 প্লাস কত x3 y1। কথা বুঝে গেছে? এই বরাবর গুণ করে কি করবা? যোগ করে দিবা। মাইনাস, এটা সূত্রের মাইনাস। এখন কি করবা? এই বরাবর গুণ করবা, এই বরাবর গুণ করে যোগ করে দিবা। কথা বুঝছো? তাহলে এটা আর এটা গুণ করলে কি হয়? x2 y1 প্লাস কি x3 y2 প্লাস কত x1 y3। আর এটাই করে দিলে কি ডিরেক্ট তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে, এত বর্গ একক। কথা বুঝে গেছে কিনা? কি করব বুঝছো? 3টা শীর্ষবিন্দু দেয়া থাকবে, এদেরকে x1 y1 x2 y2 x3 y3 আকারে লিখব। আর যাকে x1 y1 ধরবা সেটাকে আরেকবার লাস্টে লিখে নিবা। ওকে, এখন কি করবা? প্রথমে এই বরাবর গুণফলের সমষ্টি মাইনাস এই বরাবর গুণফলের সমষ্টিটা করে দিলে তোমার ক্ষেত্রফল বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? তাহলে এখন আসো ত্রিভুজ সংক্রান্ত যত অঙ্ক আছে আমরা একবার সমাধানগুলো দেখে ফেলি। তাহলে প্রথম 1 নম্বর প্রশ্নে কি আছে দেখো, ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না? তাহলে এখন তোমাকে বলছে AB BC আর C এর মান বের করতে। তাহলে পারবা না? AB এর মান বের করতে পারবা? দেওয়া আছে কি কি বলো? দেওয়া আছে A মানে কত? -2,0, B বিন্দুর স্থানাঙ্ক কত? 5,0 আর C বিন্দুর স্থানাঙ্ক কত বলো? C 1, কত 1,4। তাহলে আমি যদি AB বাহুর দৈর্ঘ্য বের করি, AB সমান তুমি কি ধরে নিবা? A। কথা বুঝছো কিনা? AB = কি হবে? তাহলে A আর B বিন্দুর দূরত্ব। কার দূরত্ব? A আর B বিন্দুর দূরত্ব। তাহলে ভুজে কে আছে বলো? ভুজে আছে -2, এখানে কত 5। তাহলে এটা মাইনাস কি করবা? এটা করবা, তাই না? তাহলে √2 - 5 হোল স্কোয়ার প্লাস কি 0 - 0 হোল স্কোয়ার, এত একক। সমান কত হয়? -7 স্কোয়ার মানে কত? -7 স্কোয়ার সমান কি হবে? 7, এত একক। কথা বুঝছো কিনা? কত একক আসছে? 7 একক। কথা বুঝে গেছে? আমি যদি পরেরটায় যাই, আর কোন বাহু দেয়া আছে? BC বাহুর দৈর্ঘ্য। তাহলে BC মানে কোন বাহুর বিন্দুর দূরত্ব? B আর C বিন্দুর দূরত্ব। তাহলে B বিন্দুর স্থানাঙ্কটা কে আছে? ভুজ 5। C বিন্দুর স্থানাঙ্কে ভুজ কত? 1। তাহলে এই দুইটার বিয়োগফল কি হবে? এটাকে B ধরলে √5 - 1 হোল স্কোয়ার প্লাস কত 0 - 4 হোল স্কোয়ার, এত কি একক। সমান কত হবে? 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16 আর 16 যোগ করলে কত? 32। 32কে রুট করলে কি হয়?
4√2 একক হয়ে যাবে অ্যান্সার। বুঝছো কি না? তারপরে যদি যাও আর কোন বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে বলো? সি এ বাহুর দৈর্ঘ্য। তাহলে সি এ ইকাল টু কি ধরবা? সি ধরে নিবা। তাহলে সি ইকাল টু কি হবে বলো? সি আর এ বিন্দুর দূরত্ব। তাহলে 1 + 2, কেন প্লাস হলো? 1 - -2 মানে কি 1 - +2 হোল স্কোয়ার প্লাস কি হবে? 4 - 0 স্কোয়ার, 4 - 0 স্কোয়ার, এত একক। তাহলে কত আসে আব্বু? 3, 5 একক। কথা বোঝা গেছে? তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখন কাজ কি বলো? পরিসীমা বের করা। পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল না? পরিসীমা সমান কি হবে? a + b + c, এর মান কত? 7 যোগ b এর মান কত? 4√2 প্লাস কত? 5, এত একক। তাহলে কত আসে বলো? একবারে ক্যালকুলেটর এসডি প্রেস করো। 6, 5, তাহলে 6 একক প্রায়। তাহলে এটাই হবে কি তোমার পরিসীমা। কথা বোঝা গেছে কিনা? বুঝতে পেরেছো সবাই? আম্মু কারো প্রবলেম আছে? তাহলে এখন যদি আমরা যাই খ নাম্বারে কি বলছে? ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করা যাবে না? তা 3টা শীর্ষ দিয়েছে, আমরা এইভাবে 2টা করে বিন্দুর দূরত্ব বের করব, একটা করে বাহুর দৈর্ঘ্য আমাদের বের হয়ে আসবে। কথা ক্লিয়ার? আর 3টা বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? আমাদের পরিসীমা পেয়ে যাব। কি পেয়ে যাব? পরিসীমা। কথা বুঝছো? তাহলে এখন যদি আমি যাই খ নাম্বার প্রশ্নে আমরা যদি যাই ক হতে পাই কি পাই বলো তো? 3 বাহুর যোগফল, 3টা বাহু পেয়ে গেছো না? এ মানে কত? a = 7 একক। বি মানে কত? বি মানে 4√2 একক। আর সি মানে কত হবে? সি মানে হবে 5 একক। তাই কি না? হবে। আর পরিসীমা কত জানা আছে? অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা সমান হবে, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমার অর্ধেক মানে কি? 17.66 ডিভিশন 2 এত একক। পরিসীমার অর্ধেককে কি বলা হয়? অর্ধ পরিসীমা না? আর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? এস দ্বারা। কথা বুঝতেছো? ক্লিয়ার কিনা? তাহলে এখন যদি আমি যাই এখান থেকে, অতএব ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল কি বলো? √s ইন্টু s - a, s - b আর কি s - c এত। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো? 8.83 এত একক। তাহলে এখন মান বসায় দাও। এস এর মান পেয়ে গেছো মানে কি 8.83 একক হবে। হবে কি না? ইন্টু কত? 8.83 মাইনাস এ মানে কত? 7। 8.83 মাইনাস কত? 4√2। তারপরে কত? 8.83 মাইনাস কত? 5। এত কি হবে? বর্গ একক হবে। কি একক? বর্গ একক। কথা বুঝছো? তাহলে ক্যালকুলেটর প্রেস করে কত আসে? 14.01 বর্গ একক। বর্গ একক। কথা বোঝা গেছে? আর এটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখন আসো, আমরা তো এটা অর্ধ পরিসীমা দিয়ে করলাম। কি দিয়ে? অর্ধ পরিসীমা দিয়ে। এখন আমি বিন্দুর সাপেক্ষে কিভাবে করব? জাগে না প্রশ্ন? তাহলে বিন্দুর সাপেক্ষে যখনই তোমাকে এটার মান বের করতে বলবে, তখন আগে বিন্দুগুলোকে ফাইন্ড আউট করবা, বিকল্প নিয়ম, এবং এটা দিয়ে আমরা সমাধান করব সবচেয়ে বেশি। তাহলে বিন্দুগুলো কে কে ছিল বলো তো আমাকে? এই বিন্দুর স্থানাঙ্ক কত? আমি যদি একটা গ্রাফ পেপার নেই, একটু খেয়াল করো, আমি জাস্ট একটা বোঝার জন্য প্র্যাকটিক্যালি জিনিসটাকে একটা গ্রাফ পেপার নিয়ে নিচ্ছে, সবাই মনোযোগ দিবে। আমরা একটা গ্রাফ পেপার নিয়ে আগে বিন্দুগুলোকে স্থাপন করব। তাহলে আমাদের এটা হচ্ছে কি? এটা হচ্ছে, এটাকে ধরলাম এক্স অক্ষ, আর এই পাশেরটাকে কি ধরবো? এটাকে ধরবো ওয়াই অক্ষ। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর এই পাশেরটা কি? ওয়াই ও ওয়াই প্রাইম। কথা বোঝা গেছে কিনা? তাহলে এখন প্রথম বিন্দুটা কত? এই বিন্দুর স্থানাঙ্ক বলো।
-2, তাহলে -2 মানে কি এক্স অক্ষের বাম দিকে 2 ঘর দূরে, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক -2, কত 0, তাই না? আর পরের বিন্দুটা কত, বি বিন্দুর স্থানাঙ্ক 5,0, তার মানে কি ডান দিকে 5 ঘর দূরে 1 2 3 4 5, এই বিন্দুটা হবে কি বি 5, কত 0। ওকে, তারপরে বিন্দুটা আছে কত 1,4, তাহলে ডান দিকে 1 ঘর, উপরের দিকে কি 4 ঘর 1 2 3 4, এই বিন্দুটা হচ্ছে কি সি 1,4। আমরা যে প্রথমেই বলেছিলাম ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত প্রথম বিন্দুটাকে আমরা কি ধরবো, x1 y1 না, কি ধরবো x1 y1। তাহলে অলওয়েজ বিন্দুগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করে প্রথমেই তুমি কি করবা, এক্স অক্ষের উপরে কলমের এক প্রান্ত মূল বিন্দুতে রাখবা, অপর প্রান্ত এক্স অক্ষের উপরে রাখবা। প্রথমে যে বিন্দুটা আসবে তার নাম দিবা কি x1 y1। ঘড়ি কাঁটা বিপরীত দিকে এখন ঘোরাও, দ্বিতীয়তে কে আসছে সি বিন্দু না, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটাকে কি ধরবা x2 y2, আর এ বিন্দুর স্থানাঙ্কটা সবার শেষে আসছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটাকে কি ধরবা x3 y3। কথা বোঝা গেছে কিনা? অলওয়েজ আমরা কি নিব, এক্স অক্ষের উপরে কলমটাকে রেখে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবো। প্রথমে যে বিন্দুটা আসবে তার নাম কি x1 y1, পরে যে বিন্দুটা আসবে তার নাম কি x2 y2, তারপরে যে বিন্দুটা আসবে তার নাম কি x3 y3। কথা বুঝছো? তাহলে এখন প্রথমে বি বিন্দুটা পেয়ে গেছি x1 y1, সি বিন্দুটাকে পেয়েছি কি x2 y2, আর এটার নাম কি x3 y3। কেন আমরা এইভাবে ধরবো? কারণ ক্ষেত্রফল, তারপরে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা কি কখনো ঋণাত্মক হতে পারে? কখনোই ঋণাত্মক হতে পারে না। তুমি যদি x1 y1 ঠিক মতো না ধরতে পারো তাহলে ঋণাত্মক ভ্যালু চলে আসতে পারে। আর ঋণাত্মক না আনার জন্যই আমরা কি ধরেছি, এটাকে ধরে নিয়েছি। ওকে, তাহলে আমরা যদি পরের লাইনে যাই কি হবে বলো, বিকল্প নিয়মে। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল ইকাল টু হাফ ইন্টু কত হবে আব্বু, হাফ ইন্টু প্রথমে x1 y1 কাকে ধরছিলা বি বিন্দুকে, তাহলে 5,0, তারপরে কত 1,4 -2,0, তারপরে কি আবার 5,0, x1 y1 যাকে দেখেছো তাকে আরেকবার লিখে দিবা। কথা বোঝা গেছে? তাহলে এত কি হবে, এত বর্গ একক। কি একক? বর্গ একক। আমি যদি পরের লাইনে যাই, হাফ ইন্টু কি হবে, প্রথমে কোণ বরাবর গুণফল, মুখ্য কর্ণ বরাবর এই দুইটা গুণ, তাহলে এই বরাবর গুণ করলে কি হবে 4 5 20 যোগ 0 প্লাস 0 মাইনাস, এখন কোণ বরাবর গুণফল, এই বরাবর গুণফল, তাই না? ক্রস আকারে বিপরীত পাশে গুণ করবা। তাহলে এদিকে গুণ করলে কি হয় 1 ইন্টু 0 মানে কি 0 -8, তারপরে কি হবে 5 ইন্টু 0 মানে কত 0, এত বর্গ একক। কথা বুঝে গেছে? আমি যদি পরের লাইনে যাই, হাফ ইন্টু কত হবে 20 যোগ 8 এত একক সমান কি হাফ ইন্টু 28 এত একক সমান কি আসবে 14 বর্গ একক। তার মানে কি অ্যান্সার 14 বর্গ একক। কোনটা সহজ? বিকল্পের সাহায্যে তুমি সমাধান করে ফেলবা। কথা বুঝে গেছে সবার? ক্লিয়ার কিনা? x1 y1টাকে জাস্ট ধরে নিবা, করতে পারলেই কাজ শেষ। তুমি বুঝছো? ক্লিয়ার কিনা আব্বু? আচ্ছা, এখন আমরা পরের অঙ্কগুলোর দিকে যাব। বুঝছো তোমরা? আচ্ছা, কোথাও সমস্যা নেই তো? জাস্ট x1 y1টাকে ধরবা, তারপরে এই বরাবর গুণ মাইনাস কি এই বরাবর গুণ ফলের সমষ্টি। কথা ক্লিয়ার? এখন আসো পরের প্রশ্নটার দিকে যাই। পরের প্রশ্নে কি বলা আছে বলো তো? 2 নম্বরে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। সেমভাবে করে ফেলো তো, সবাই করবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে 2 এর কয়ে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে প্রথম কাজ কি বলো?